হ্যালো গাইজ, অনেকদিন পর চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। সো দেখে নিশ্চয় তোমরা বুঝতেই পারছো সেটা মাটন বিরিয়ানি। সো আমি মাটন বিরিয়ানি বানিয়ে ফেলেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই ঘরে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে মাটন বিরিয়ানি বানাতে হয়। তো আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়ে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে এটাকে আগে আমি সিটি দিতে বসিয়ে রেখেছিলাম। প্রেশার কুকারে দিয়েছিলাম, একটা সিটি দিয়েছিলাম। তো 70% মতো প্রেশার আমি বের করে দিয়েছিলাম, 30% মতো বসতে দিয়েছিলাম, নয়তো আলুটা বেশি সেদ্ধ হয়ে যেত। যাই হোক, তো এরপরে আমি কি করেছিলাম, আমি না একদম অল্প অল্প করে করেছি, তো যাতে আর একদম অল্প অল্প স্টেপে করেছি, তো তোমাদেরকে সেভাবেই দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। অনেকটা পেঁয়াজ নিয়েছিলাম কারণ আমার মাংস কষতেও এই পেঁয়াজটা লাগতো, আর কিছুটা বেরেস্তা বানাতে লাগতো। আর এখানে দুধের মধ্যে কেশরটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কালারের জন্য। আগেই বললাম যে আমি কালার ইউজ করব না। এখানে দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। একটু ছুরি দিয়ে চেক করে নেবে যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে, তো ভালোই সেদ্ধ হবে। আর এখানে আমি গোটা মশলা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানির জন্য। তোমরা নিশ্চয়ই দেখে নিলে যে কি কি মশলা আমি এখানে ইউজ করলাম, আমি ভালোভাবে দেখিয়ে দিলাম। তো ফার্স্টে সেগুলোকে আগে তুমি হালকা শুকনো খোলায়, মানে শুকনো কড়াইতে এটাকে হালকা নেড়ে নেবে। নেড়ে নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তো তাতে কি হয়, মশলার ফ্রেগরেন্সটা বেশি ভালো আসে। আর এখানে আমি আদা আর রসুন পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে দেখো মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন, একটু সর্ষের তেল, টক দই, আর তোমার একটু কেওড়া জল, গোলাপ জল, আতর, আর যে বিরিয়ানি মশলাটা আমি বানিয়ে নিলাম ওই বিরিয়ানি মশলাটা আমি অল্প দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা আমি একদম শেষে ইউজ করেছি 1 ঘন্টা আগে। বাকি আমি মাংসটাকে 6 ঘন্টা আগে ভালো মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা আগের দিন রাতে ম্যারিনেট করে পরের দিন বেলাতেও রান্না করতে পারো, বা সকালবেলা ম্যারিনেট করে বিকেলে রান্না করতে পারো। মিনিমাম 6 ঘন্টার একটা ম্যারিনেশন লাগবে। এখানে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে বেরেস্তা করে নিচ্ছিলাম। তো আর এখানে আমি দেখো আমাদের যে বিরিয়ানি হাঁড়িটা আছে ওটা মোটামুটি 15-20 জনের বিরিয়ানি আরামসে হয়ে যায়, তো আমি সেটাতেই করছি। এখানে দেখো মাংসটা আমি প্রেশারে দিয়েছিলাম। প্রেশারে দিয়ে আমি 3টে সিটে দিয়ে নিয়েছিলাম মাংসটায়। ওই যে ম্যারিনেশনটা ছিল ওটাই পুরো ঢেলে দিয়েছিলাম। জল একদমই দিইনি, একদম অল্প একটু। তুমি যদি চাও তাহলে 1 কাপ জল ইউজ করতে পারো। বাকি তোমরা যে পরিমাণটা ইউজ করবে সেটা একটু বুঝে ইউজ করবে। এখানে দেখো আমি তেলে সাদা জিরে ইউজ করেছি ফোড়নে। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা নুন দিয়ে হালকা নাড়ার পরে ওখানে আমি কিছু শুকনো লঙ্কা অ্যাড করেছি। তো এটা ভালো মতো হালকা লাল লাল হয়ে ভেজে আসলে, আর ওদিকে আমি ভাতের যে চালটাও আমি মোটামুটি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ওখানে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি। হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি চালটা দিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমার মাংসটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা যে ভেজে নিয়ে মাংসটা ঢেলে দিয়েছি। মাংসটা ঢেলে দিয়ে মাংসটা আমি নাড়াতে থাকবো। ফার্স্টে কিছুক্ষণ এভাবেই নাড়াবে, মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো। হাতে টাইম নিয়ে রান্না করতে হবে যথেষ্টই, তো যেহেতু বিরিয়ানি একটু টাইম প্রসেস। তারপরে 15 থেকে 20 মিনিট পর আমি আদা রসুন বাটাটা ইউজ করলাম এটার মধ্যে। আমি কিন্তু মাটনে কোনো রকম হলুদ ইউজ করিনি। তো তারপরেও আরও 7 থেকে 10 মিনিট মতো এটাকে আরও ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। মোটামুটি একটু কষা হয়ে আসবে, তো তারপরে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ছে। মানে নর্মালি আমরা যেভাবে কষাই তো সেভাবেই কষিয়ে নিতে হবে। এখানে দেখো আমার ভাতটাও ফুটে গিয়েছে। আমি ভাতটা কি করেছিলাম না, ঝরাতে দিয়েছিলাম। ফার্স্টে একটা ওই যে চালনিগুলো হয় না বড় সাইজের, ঝুড়ি যেগুলোকে বলে, ওটা নিয়ে তার উপরে সাদা কাপড় দিয়ে, পরিষ্কার সাদা কাপড় নেবে অবশ্যই, দিয়ে তার উপরে আমি ভাতটা ঝরাতে দিয়েছিলাম যাতে কিনা সলা ভাতটা লেগে না যায়। এখানে মাংস হয়ে গিয়েছে। এইবারে মেন ম্যারিনেশনের পালা। তো আমি বিরিয়ানির হাঁড়িটা নিয়ে নিয়েছি। ওই বিরিয়ানির হাঁড়িতে ঘি মাখিয়ে নিয়েছি ফার্স্টে। তারপর দেখো আমি এগুলোর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম নিচের পোর্শনটা। তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ওই মাটনের যে জুসটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো, মানে যে কারিটা রয়েছে অ্যাকচুয়ালি সেটা দেওয়ার পরে হালকা আমি একটুখানি ঘি দিয়ে দেবো। তারপরে বিরিয়ানি মশলাটা ওই আলুগুলোর উপরে ছড়িয়ে দেবো, বাস। দেন তার উপরে একটা ভাতের লেয়ার আমি দিয়ে দেবো। তো ভাতের লেয়ার দেওয়ার পরে
তারপরে আমি মাটনগুলো দিয়ে দেবো। এখানে আমি ছোট ছোট মাটনের পিস ইউজ করেছি। বড় মাটনের পিস আমি ইউজ করতেই পারতাম, বাট আমার কেন জানি না ছোট মাটনের পিস দিয়ে বেশি ভালো লাগে, সেদ্ধও ভালো হয় যেহেতু আমরা ঘরে বানাচ্ছি। তো যাই হোক, তার উপরে আমি বিরিয়ানি মশলা, একটু চিনি, একটু নুন, তারপরে একটু ঘি, একটু বেরেস্তা, এগুলো আমি ইউজ করলাম। সো সেম প্রসেস তার উপরেও অ্যাপ্লাই হবে পরের লেয়ারে। তো যাই হোক, এখানে আমি এগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর উপরে আবার একটা ভাতের লেয়ার দিয়ে দেবো। ভাতের লেয়ার দিয়ে দিয়ে তার উপরে আবার সেম প্রসেসে ওটার উপরে অ্যাপ্লাই হবে। সো ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে যদি বড় মাটনের পিস ইউজ করো সেক্ষেত্রে আর একটু বেশিক্ষণ সময় নিয়ে কষাতে হবে, আর সিটিও ভালো মতো দিতে হবে প্রেসার কুকারে। মিনিমাম 5টা সিটি তো লাগবেই। আমার মতে বড় মাটনের পিস থেকে একটু এরকম স্ট্যান্ডার্ড সাইজের মাটনের পিস ইউজ করাটা, একদম ছোটও নয়, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটু মাটনের পিস ইউজ করলে, যেহেতু তুমি ঘরে বানাচ্ছ তো বেটার লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমি এটার উপরেও আবার সেম প্রসেস অ্যাপ্লাই করলাম, মাটনের পিসগুলো দিয়ে দিলাম। এখানে আরেকটা জিনিস আমি এক্সট্রা ইউজ করলাম, সেটা হচ্ছে খোয়া ক্ষীর আর আলু বোখরা। তো তুমি এটা প্রত্যেকটা লেয়ারেও ইউজ করতে পারো, বা যে কোনো পার্টিকুলার যে কোনো একটা লেয়ারে তুমি ইউজ করে দিতে পারো। তার উপরে বেরেস্তা, বিরিয়ানি মশলা, ঘি, একটু চিনি, একটু নুন ইউজ করলাম। তার উপরে আমি হালকা করে আবার খোয়া ক্ষীরটা ইউজ করলাম, বেরেস্তাটা দিয়ে দিলাম, ঘি দিলাম, আর ওই কেশর আর দুধের গোলা জলটাও দিয়ে দিলাম। তারপরে একটু গোলাপ জল, কেওড়া জল আর আতর, এই 3টে আমি ইউজ করেছি। দেন তুমি দমে বসিয়ে দাও বিরিয়ানি। মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো দমটা কিন্তু হতে হবে। দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে মাংসগুলো কীরকম সেদ্ধ হয়েছে। তো 45 মিনিট থেকে 1 ঘন্টা 15 মিনিট কিন্তু দম হওয়াটা দরকার মাটন বিরিয়ানির ক্ষেত্রে। তোমরা স্টিম করতে পারো নিচে জল দিয়ে যেরকম করে, বা তোমরা এটাও করতে পারো নিচে একটা চাটু দিয়ে তার উপরে করা, যদি হাঁড়িটাকে বসানো যায়। নাও রেডি মাটন বিরিয়ানি। সো মাটন বিরিয়ানিটা ভালোই হয়েছিল, তোমরাও ট্রাই করো, বাড়িতে বানাও, সবাইকে খাওয়াও, নিজেও খাও।